ওয়েলকাম টু টেস্ট টিউটোরিয়ালস। আজ আমরা বানাবো একটা সুপার ইজি স্টেপ বাই স্টেপ চকলেট গানাশ কেক, পারফেক্ট ফর বিগিনার্স। যারা এখনো একবারও ট্রাই করনি, ডোন্ট ওয়ারি এট অল, এই রেসিপিটি খুবই সিম্পল। সো চলো শুরু করি আজকের ডিলিশিয়াস অ্যান্ড ময়েস্ট চকলেট গানাশ কেক রেসিপি। প্রথমে আমরা চকলেট গানাশ বানিয়ে নেব, সো দ্যাট যখন আমরা আমাদের কেক ডেকোরেট করব তখন যেন আমাদের গানাশটা ভালোভাবে সেট থাকে। 2:1 রেশিওতে ডার্ক চকলেট কম্পাউন্ড অ্যান্ড ফ্রেশ ক্রিম 30 সেকেন্ডসের জন্য মাইক্রোওয়েভ করেছি। মাইক্রোওয়েভ থেকে বের করে ভালো করে মিক্স করে নেব, যাতে আমাদের গানাশটি একটু স্মুথ অ্যান্ড শাইনি কনসিস্টেন্সিতে আসে। এবার এটি 30 মিনিটসের জন্য ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। এবার আমরা বানাবো চকলেট মিল্ক, যেটা দিয়ে আমরা আমাদের কেকের স্পঞ্জটা ময়েস্ট করব, যাতে লেয়ার্স সফট অ্যান্ড ময়েস্ট হয়। হাফ কাপ দুধ নেব, তার মধ্যে 3 টেবিল স্পুন চিনি, 3 or 4 টেবিল স্পুন ডার্ক কম্পাউন্ড অ্যান্ড 1 টিস্পুন কোকো পাউডার অ্যাড করব। এটাকে একবার ভালো করে বয়েল করে সব ইনগ্রেডিয়েন্টস মিক্স করে আমাদের চকলেট মিল্ক রেডি করে নেব। নাও লেটস বেক দিস স্পঞ্জ। প্রথমে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে ভালো করে বিট করতে হবে। আমি হ্যান্ড বিটার ইউজ করছি, আপনারা চাইলে ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন। এক দুটি হালকা বিট করে নেব। এবার 3/4 কাপ রেগুলার সুগার ব্লেন্ডারে পাউডার করে নিয়েছিলাম, সেটা গ্র্যাজুয়ালি অ্যাড করে বিট করতে থাকবো। কিছুক্ষণ বিট করার পর দেখবেন ব্যাটারটিতে ফ্রদি এর টেক্সচার আসলেই আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। এবার নেক্সট ইনগ্রেডিয়েন্টগুলি দেওয়ার জন্য প্রস্তুত। এবার 1/4 কাপ কুকিং অয়েল ব্যাটারে অ্যাড করে আবার মিক্স করব। তারপর ভ্যানিলা এসেন্স এবং একটু লবণ অ্যাড করে মিক্স করে নেব। ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলিকে একটা আলাদা বোলে শিফট করে নেব, যেমন ময়দা 1 কাপ, কোকো পাউডার 1/4 কাপ, বেকিং পাউডার 1 টিস্পুন। ড্রাই মিক্সগুলি গ্র্যাজুয়ালি ব্যাটারে মিক্স করে নেব। এরপর হাফ টিস্পুন ইনস্ট্যান্ট কফি, 2 টেবিল স্পুন হালকা গরম জলে মিক্স করে আমাদের ব্যাটারে অ্যাড করে নেব। এই স্টেপটি আমাদের কেকের চকলেটি ফ্লেভারকে আরো এনহ্যান্স করে তুলবে। দেন হাফ কাপ ওয়ার্ম মিল্কে 2 টেবিল স্পুন বাটার মেল্ট করে ব্যাটারে অ্যাড করে দেব। ভালো করে মিক্স করে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। অ্যান্ড মেক শিওর যাতে ব্যাটারটিতে কোনো লাম্পস না থাকে। এবার ব্যাটারটি গ্রিস প্যানে পোর করে কয়েকবার ট্যাপ করে নেব, যাতে এয়ার পকেটসগুলি রিলিজ হয়ে যায়। এবার প্রিহিটেড মাইক্রোওয়েভে 170 ডিগ্রি সিতে 35 থেকে 40 মিনিটস বেক করব। চকলেট গানাশটা এখন ভালো মতো সেট হয়ে গেছে ফ্রিজে রেস্ট দেওয়ার পর। এবার আমরা এটাকে একবার বিট করে নেব, যাতে কনসিস্টেন্সিটা হয় ক্রিমি, শাইনি এবং একদম স্মুথ। এখন আমার স্পঞ্জও রেডি। 40 মিনিটস পর আমি কেকটি বের করেছি এবং 15 to 20 মিনিটস প্যানটি কভার করে রেখেছিলাম, যাতে ময়েশ্চারটা কেকের ভিতর লক হয়ে যায়। আমি এটাকে জেন্টলি ডিমোল্ড করেছি। এখন আমি কেকের টপ ক্রাস্ট বা ডোমটা কেয়ারফুলি কাট করে দিচ্ছি, যাতে সারফেসটা একদম ফ্ল্যাট হয়। ফলে স্পঞ্জগুলি অ্যাসেম্বল করার সময় অনেকটা ইজি হবে। বা স্পঞ্জটি 2টি ইকুয়াল হাফে কাট করেছি। যদি আপনার কেক স্পঞ্জটি আমার স্পঞ্জের থেকে উঁচু হয়, তাহলে আরও লেয়ার্স কাট করতে পারেন। এখন আমি স্পঞ্জটিকে ময়েস্ট করছি সুগার সিরাপ দিয়ে, যেটা আমি বানিয়েছি হাফ কাপ জল এবং 3 টেবিল স্পুন সুগার দিয়ে ভালোভাবে বয়েল করে।
সব জায়গায় ভালোভাবে ময়েস্ট করে তার উপর আমরা চকলেট মিল্ক দিয়ে আবার একবার ময়েস্ট করে নেব। তারপর একটা থিন লেয়ার চকলেট গানাশ ক্রিম অ্যাপ্লাই করব, যেটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম। যখন কেকের সারফেসটি গানাশ ক্রিমটা স্মুথ করবেন, তখন নাইফটা অলওয়েজ হালকা উষ্ণ জলে ডিপ করবেন, সো দ্যাট কেকটি ক্লিন, স্মুথ এবং প্রফেশনাল ফিনিশ পাবে। সেম প্রসেসটা টপ লেয়ার্স এবং কেকের সাইডেও রিপিট করব। এবার গানাশ ক্রিমটি টপে এবং সাইডে থিক লেয়ার হিসেবে অ্যাপ্লাই করছি এবং নাইফ দিয়ে স্মুথ করে নেব। এবার আপনারা নিজেদের পছন্দ মতো ডেকোরেশনস করতে পারেন। আমি ক্যাডবেরি জেমস দিয়ে কিটক্যাটের কয়েকটি স্টিক দিয়ে ডেকোর করে নিয়েছি এবং আমি যেহেতু বার্থডে কেক বানাচ্ছি, তাই উপরে উইশ করার জন্য হোয়াইট চকলেট ও ক্রিম 3:1 রেশিওতে মেল্ট করে একটি পাইপিং ব্যাগে ঢুকিয়ে লিখে নিয়েছি। সো আমাদের ডিলিশিয়াস চকলেট কেক রেডি। কেকটি অবশ্যই 30 to 60 মিনিটসের জন্য ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবেন। সফট স্পঞ্জ, ক্রিমি গানাশ, পারফেক্ট ফর এনি ওকেশনস। সব কিছু স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। হ্যাপি বেকিং।